সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রবে শান্তির রাজ্যে আমরা যেখানেই থাকি না কেন, আমাদের সকলকে রবের রাজনীতিতে বিশ্বাসী হতে হবে, যেটি আমরা এই কনস্টিটিউশনের মাধ্যম দিয়ে জানতে পারি। দ্বীন ইসলাম আপনাকে আমাকে এই কনস্টিটিউশন শিক্ষা দেয়, তবে ধর্ম যা মানুষেরা তৈরি করেছে সেই ধর্ম নিয়ে রাজনীতি এবং আমাদের দেশের এই প্রেক্ষাপটে শিক্ষাঙ্গনের রাজনীতি এটি কোনোভাবেও কাম্য নয়। কোরআনে 3টি আয়াত আসুন আমরা একটু জেনে নিই। 16 নম্বর সূরা নাহালের 90, 91 এবং 92 এই 3টি আয়াত আমাদেরকে জানতে হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে ও কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য হুকুম দিচ্ছেন। আর আল্লাহ অশ্লীল গর্হিত ও বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করছেন। আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। 91 আয়াতে বলা হচ্ছে, ওয়া আউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম ওয়া লা তানকুদুল আইমানা বা'দা তাওকীদিহা ওয়া ক্বাদ জাআলতুমুল্লাহা আলাইকুম কাফিলা ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ তাআলার নেওয়া অঙ্গীকার তোমরা পুরা করো। যখন তোমরা কোনো অঙ্গীকার করবে পাকাপোক্তভাবে, কোনো অঙ্গীকার করার পরে তোমরা তা মোটেই ভঙ্গ করবে না, কারণ তোমরা যে আল্লাহ তাআলাকে নিজেদের জন্য জামিন রূপে মেনে নিয়েছো। নিশ্চয় আল্লাহ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ। 92 আয়াতে বলা হচ্ছে, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা তাত্তাখিযুনা ঈমানাকুম দাখালাম বাইনাকুম আন তাকুনা উম্মাতুন হিয়া আরবা মিন উম্মাহ ইন্নামা ইয়াবলুকুমুল্লাহু বিহি ওয়া লিয়ুবায়্যিনান্না লাকুম ইয়াওমাল কিয়ামাতি মা কুনতুম ফীহি তাখতালিফুন। তোমরা সেই স্ত্রী লোকটির মতো হয়েও না, যে নাকি অনেক কষ্ট ক্লেশ করে কিছু সুতা শক্ত করে পাকায় কিন্তু পরে তার টুকরা করে ফেলে। তোমরা তো নিজেদের শপথকে এক দলের উপর অন্য দল দখলদারির জন্যই গ্রহণ করছো। আসলে আল্লাহ তোমাদেরকে দিয়ে পরীক্ষা করছেন, তোমরা যেসব বিষয়ে বিরোধে লিপ্ত হচ্ছ, কিয়ামতের দিনই সেসবের সঠিক তাৎপর্য তোমাদেরকে আল্লাহ অবশ্যই বলে দেবেন। তো আমাদের দেশে ধর্ম নিয়ে এক শ্রেণীর লোকেরা রাজনীতি করে। ধর্মগুলি মনে রাখবেন মানুষের বানানো, আর দ্বীন ইসলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তির যে সিস্টেমগুলি দেওয়া সেটি টোটালি কোরআনে বিদ্যমান রয়েছে। তো আমাদের দেশে অনেকগুলি ধর্ম রয়েছে। মুসলমানদের ভিতরে সবচেয়ে বড় 3টি। শিয়া মুসলমানদের ধর্ম ভিন্ন, সুন্নি মুসলমানদের ধর্ম ভিন্ন, সালাফি মুসলমানদের ধর্ম ভিন্ন। আবার কাদিয়ানি মুসলমানদের ধর্ম ভিন্ন, বাহাই মুসলমানদের ধর্ম ভিন্ন। তদ্রূপ হিন্দু সমাজের ধর্ম ভিন্ন, বৌদ্ধ সমাজের ধর্ম ভিন্ন, খ্রিস্টান সমাজের ধর্ম ভিন্ন, আরো অন্যান্য যারা রয়েছে সবার ধর্ম ভিন্ন। তো এই বাংলাদেশ নামক রাষ্ট্র যখন আমরা সবাই মেনে নিতে পারবো, তো ধর্ম নিজ নিজভাবে সবাই পালন করবে, তখন এই দেশ ধর্মভিত্তিক আগে বাড়বে না, দ্বীন ইসলাম ভিত্তিক ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে আগে বাড়িয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু আমাদের দেশ শিক্ষা প্রতিষ্ঠানগুলি এবং রাজনীতিবিদ যারা রয়েছে, আর ধর্মের নামে আমাদের দেশে অনেকগুলি রাজনৈতিক দল রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঐক্য রয়েছে, তদ্রূপ হিফাজত, চরমোনাই, জামাত শিবির এরা সবাই ঐক্য করে চলেছে। তো শিক্ষা প্রতিষ্ঠানে সর্বপ্রকারের এই যে ধর্মভিত্তিক রাজনীতি হোক কিংবা ধর্মভিত্তিক ছাড়া রাজনীতি, এগুলি নিষিদ্ধ করা
খুব বেশি দরকার, কারণ শিক্ষাঙ্গন থেকে সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত লাভ করবে, এটি তো কাম্য। আবার আমাদের দেশে যেখানে 90% মানুষ মুসলমান, শিয়া সুন্নি সালাফি, সেখানে আবার সেকুলার রাজনীতি গ্রহণযোগ্য ব্যাপার আছে কিনা সেটিও চিন্তা করতে হবে। আবার এই ধর্মভিত্তিক যারা রাজনীতি করে চলেছেন, এনারা সবাই কিন্তু ইসলামের দোহাই দেন, মূলত ইসলামের এরা কেউ না। এরা ধর্মভিত্তিক রাজনীতি করে অনেক সুবিধা এরা অর্জন করে, তাই এরা আবার একদিক থেকে সেকুলার যারা, তাদের থেকে কিন্তু উত্তম। তো এই মুহূর্তে দেশ যাদের হাতে রয়েছে, এরা যদি মৌলবাদকে পছন্দ করে তাহলে সেটি দেশের জন্য ক্ষতি কিছু বয়ে আনবে। এখন ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এটি স্লোগান অনেকেই দিতে চাচ্ছেন। আর যারা ইসলামকে ধর্ম মনে করে চলেছেন তারা একটি বিশাল ভুলের ভিতরে রয়েছেন। ইসলাম মানে শান্তি, দিন ইসলাম মানে শান্তির যাবতীয় বিধিবিধান যা কোরআনে বিদ্যমান। আর এটি সকল মানব জাতির জন্য, সকল সমস্যার সমাধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কনস্টিটিউশন হিসেবে লিখিত আকারে দুনিয়ার শুরু দিন থেকে পাঠিয়েছেন। তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, মানুষের বানানো ধর্ম, আল্লাহ তাআলার বানানো বর্ণ নির্বিশেষে সকলের মৌলিক অধিকার নিশ্চিত করে এই কনস্টিটিউশন। তাই বলা হচ্ছে আল্লাহ ন্যায় বিচার এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করার জন্য নির্দেশ দিয়েছেন, যা আমরা এই 3টি আয়াত থেকে জানলাম। তো এত কষ্ট করে এই দেশটি এখন দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, আর 1947 থেকে যদি দেখি তাহলে তৃতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এখন যদি আমরা এই ধর্মের রাজনীতি শিক্ষাঙ্গনে এস্টাবলিশ করি, আবার এই ধর্ম নামে যারা এক জায়গায় হয়ে তাদেরও আবার শর্ত সাপেক্ষে তারা জোট হচ্ছেন, জামাত শিবির বলেন, চরমোনাই বলেন, হিফাজত বলেন, আরো অন্যান্য যারা রয়েছে, তো ইসলামী যে বিধিবিধান সেগুলিকে সামনে রেখে ডক্টর মোহাম্মদ ইউনূস কাজ করে চলেছেন। সকলের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য তিনি কাজ করে চলেছেন। ধর্ম নিয়ে রাজনীতি বা ধর্মভিত্তিক রাজনীতির দোহাই দিয়ে মনে রাখবেন, ইসলামকে কখনোই একপেশে করা যাবে না, আর এটি আমাদের দেশের জন্য এই মুহূর্তে অন্তত কাম্য না। এখন ধর্ম যার যার, উৎসব সবার, এটিও এক ধরনের লোকদের স্লোগান হচ্ছে। তো ইসলাম মানে দিন ইসলাম হচ্ছে সম্পূর্ণ একটি জীবন ব্যবস্থার নাম। মানুষের বানানো ধর্মীয় রাজনীতি আমাদের দেশে অতীতকাল থেকে আছে এবং এটা থাকবে, কিন্তু শিক্ষাঙ্গন এসব থেকে মুক্ত থাকতে হবে। এখন আমরা যদি এই অন্তর্বর্তীকালীন সরকার পেয়ে নাখোশ হই, তা আমাদের ভাগ্য কখনো খুলবে না। মনে রাখবেন, আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস, ইনাকে পেয়ে আমরা সত্যি ভাগ্যবান। এত যোগ্য মানুষকে যে সরকার হিসেবে আমরা পেয়েছি। ধর্ম নিয়ে রাজনীতি করার কারোর অধিকার নেই, এটা ইসলাম কাউকে দেয়নি। কারণ এই ধর্মগুলি মানুষেরা বানিয়েছে হিংসা, বিদ্বেষ, রক্তপাত এইসব করার জন্য, ঠিক যেমন গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্র হিসেবে আমরা দেখি। তো ডক্টর মোহাম্মদ ইউনূস, ইনার প্রতি আমাদের বিনীতভাবে আবেদন থাকবে যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা, আমাদের দেশে ন্যায় বিচার, আমাদের দেশের মানুষের ন্যায্য পাওনা, এগুলি সব তিনি যেন পুঙ্খানুপুঙ্খের রূপে কি করে বুঝিয়ে দেন। এখন জামাতে ইসলাম বলেন
হিফাজত বলেন, চরমোনাই বলেন, আরো অন্যান্য যারা রয়েছেন, ইনারা এই যে ঐক্য জোট করে তারা নিজেরা চাচ্ছেন যে কিভাবে ক্ষমতায় আসবেন। তো ক্ষমতায় ইনাদের হাতে যদি এই দেশ আসে, তাহলে এই দেশটা লণ্ডভণ্ড হয়ে যাবে। কারণ ইনাদের সকলের, উলামা লীগ এদের মতবাদ ভিন্ন, উলামা দল এদের মতবাদ ভিন্ন, সালাফি উলামা এদের মতবাদ ভিন্ন। তাহলে যারা বলছেন যে জামাত ক্ষমতায় যাচ্ছে এদেরকে সাথে নিয়ে, বিএনপির কপালে কি জড়বে? তো আমি আপনাদের সকলকে বলতে চাই, এই মুহূর্তে আমাদের দ্বীন ইসলামকে সামনে রেখে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দিয়ে দেশকে গড়ে নিতে হবে। কতটা ঝুঁকিপূর্ণ এখনো আমাদের দেশ, কন্টিনিউ আমরা দেখে চলেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নরেন্দ্র দামোদর মোদীর শত্রুতা বাড়িয়ে চলছে। আমাদের দেশের এক শ্রেণীর পুলিশ, তারা এখনো ডিউটিতে আসেনি। তাহলে বোঝা যায়, আবার আর্মিদের ভিতরেও আমরা কিছু কিছু এই ধরনের দেখতে পাচ্ছি। ধর্মভিত্তিক রাজনীতি ইউরোপের সব দেশে আছে, কিন্তু সেটি ইউরোপের প্রত্যেকটি দেশে আমরা দেখতে পাই সেখানকার মৌলবাদ ভিন্ন এবং সেখানকার ডেমোক্রেসি ভিন্ন। গ্রিসে যদি আমরা দেখি, সেখানে ডেমোক্রেসি আলাদা এবং থেওক্রেসি আলাদা, যার মানে হচ্ছে একই ব্যাপার প্রত্যেকটি ইউরোপিয়ান দেশগুলিতে। আল্লাহ রাব্বুল আলামিন যে কনস্টিটিউশন আমাদেরকে দিয়েছেন, এটি এমন একটি রাজনৈতিক দৃষ্টিতেও যখন আমরা দেখব, এমন কিছু চ্যাপ্টার আমরা খুঁজে পাই সেখানে দ্বীন ইসলাম ভিত্তিক অবশ্যই রাজনীতি থাকবে, কেন থাকবে না? কিন্তু ধর্মভিত্তিক যা মানুষের তৈরি, সেখানে কেউ স্থায়িত্ব থাকে না, যার জন্য মারামারি, কাটাকাটি, দলাদলি এগুলি পুরা বিশ্বে লেগে আছে। ধর্ম নিয়ে হানাহানি এবং প্রতিহিংসা যেভাবে করে চলেছে, সেটি আমরা এই মুহূর্তে সৌদি আরবের সাথে ইয়ামানের দেখতে পাচ্ছি। দুটিও ধার্মিক দেশ, একজন জাইদি শিয়াদের দেশ আর একটি সালাফি মুসলমানদের দেশ। আবার দামেস্ক এবং হালাব, এখানেও দেখতে পাচ্ছি হালাব সুন্নিদের এলাকা, দামেস্ক এখন শিয়াদের কন্ট্রোলে। তদ্রূপ বাগদাদ, আরবিল সুন্নি কুর্দি মুসলমানদের, আর বাগদাদ এই মুহূর্তে কবজা হয়ে গেছে শিয়া মুসলমানদের। পাকিস্তান সুন্নি মুসলমানদের, ইরান শিয়া মুসলমানদের। আর আমাদের দেশে সুন্নি মুসলমান, দেওবন্দি মুসলমান, বেরেলভি মুসলমান, তাবলিগি জামাত, সাদ গ্রুপের মুসলমান, জুবায়ের গ্রুপের মুসলমান, ইলিয়াস আত্মার গ্রুপের মুসলমান, জামাত শিবিরের মুসলমান, হিফাজতের মুসলমান, তরিকতের মুসলমান, বাহাই মুসলমান, আগাখানি মুসলমান, রাফিজি মুসলমান, বুহেরি মুসলমান, এসব দিয়ে ভরা। কিন্তু সবচেয়ে বেশি উলামায়ে দেওবন্দ যে মতবাদ দিয়েছে, কংগ্রেসি উলামা, আবার উলামায়ে বেরেলি যে মতবাদ দিয়েছে, বিজেপি উলামা, এদের দিয়েই আমাদের দেশটি নষ্ট হয়ে গেছে। আর ইরাই খুনি হাসিনাকে কওমি জননী বানিয়েছিল। আবার সালাফি উলামাদের কাছে রয়েছে তাদের একজন গডফাদার, কিছুদিন পূর্বে দাড়ি কামায়ে যেভাবে ধরা খেয়েছে, সেই দরবেশ বাবা। এখন একটু চিন্তা করে দেখুন, আমরা এইসব নিয়ে যদি শিক্ষাঙ্গনে এইসব প্রতিষ্ঠা করি, তো এর বিপরীত আবার বিএনপি মার্কা যারা রয়েছে তাদের ধ্যান ধারণা ভিন্ন, বিএল বাল মার্কা যারা রয়েছে তাদের ধ্যান ধারণা ভিন্ন। তো ছাত্র দল, ছাত্রলীগ, যুব দল, যুবলীগ, উলামা দল, উলামা লীগ, এইভাবে তো দেশটি আমাদের নষ্ট হয়ে আছে। ধর্ম নিয়ে রাজনীতি সব দেশেই করে, ভারতেও রয়েছে, কিন্তু সেখানে মুসলমানদের
মাথা উঠিয়ে যদি তারা শির উঁচু করে বাঁচতে চায়, তাদের শুধু গরুর মাংস খাওয়ার কারণে জিহ্বা কেটে দেওয়া হয়েছে এবং তাদেরকে মেরে ফেলে দেওয়া হয়েছে। তো ধর্মহীন রাজনীতির সুবিধা থাকলে ধর্মভিত্তিক রাজনীতির সুবিধাও থাকবে, কিন্তু এই মুহূর্তে আমাদের প্রত্যেকটি সেক্টরে সংকট রয়েছে। আয়নাঘর থেকে জাতি কি এখনো নিষ্পত্তি পেয়েছে? বিদ্যুতের সংকট থেকে, গ্যাসের সংকট থেকে, পানির সংকট থেকে। অন্তর্বর্তী সরকারে তো 1 মাস পার হলো, তাতে আমরা অনেক ভালো কিছু দেখতে পেয়েছি। অনেক অভিযোগ এখনো অনেকের ব্যাপারে রয়েছে। পুলিশ সদস্যদের নামে অভিযোগ এখনো রয়েছে, আর্মিদেরও একই ব্যাপার। তো এখন যারা জান দিয়ে আমাদেরকে আজ একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন, এখন তো এই সমস্ত এই শিক্ষাঙ্গনে ধর্ম ভিত্তিক রাজনীতি থাকবে কিনা, আবার নতুন নতুন যেসব পার্টি হয়েছে, বাংলাদেশি সেবা পার্টিও আপনারা জানেন যে নিবন্ধনে চলে গেছে। তো অনেকে বড় বড় দায়িত্ব পেয়ে যদি আবার সেই ভারতীয় দালাল মার্কা রোল প্লে করেন, সাতক্ষীরার জামাতের যে সিচুয়েশন আমরা দেখে চলেছি এই মুহূর্তে, ডাক্তার শফিকুর রহমান তিনি নিজেও ভারতকে কি বলে চলেছেন? ভারতকে তিনি এখনো ভারত শব্দটি আনছেন কেন? তিনি একটু চিন্তা করে দেখুন। এই নুরুল হক নূর আবার দেখবেন আস্তেই করে হয়তো বিএনপির সাথে জোটে চলে যাবে। আবার তারকাদের ভিতরে দালাল তারকা এখনো রয়ে গেছে, সাংবাদিকদের ভিতরে এইভাবে চলছে। আবার বিএনপি জামাত কার কত অংশ জনপ্রিয়তা এটি নিয়েও কথা চলছে। যুব আন্দোলনের জন্য গোল টেবিল হচ্ছে, তাও ধর্মের নামে, ধর্মভিত্তিক। গোপনে শেখ হাসিনার বোন শেখ রেহানা যেভাবে লুটেপুটে দেশটাকে শেষ করে দিয়েছে, এর পরেও আপনারা যদি এখন ধর্ম করেন, তো ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো রব্বানি বিধান মতে দেশকে আগে নিয়ে চলেছেন। এখন আমরা যদি কে কিভাবে ক্ষমতায় আসবে এইসব নিয়ে ব্যস্ত থাকি, তাহলে দেশ আগে বাড়বে না। আবার অনেকের দৃষ্টিতে বাংলাদেশকে ভারতের যুদ্ধের হুমকি এটিও বলা হচ্ছে। জাতীয় সঙ্গীত নিয়ে অনেক কথা উঠছে, তৃতীয়বাদের বেদি নিয়েও কথা উঠছে। হাসিনার উপরে যে পশ্চিমাদের সমর্থন একেবারে নেই সেটিও আমরা এখন জেনে যাচ্ছি। তা আমরা যদি ভারতের সঙ্গে বন্ধুত্ব যেভাবে জামাত এখন চাচ্ছে, তো জামাতের আমিরের এই প্রস্তাব ভারতের সাথে বন্ধুত্বের ব্যাপারে তিনি এখন লেগে আছেন, অথচ তাদের ইতিহাসে আমরা দেখছি এই ভারতে কিন্তু তাদের বড় বড়দের ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তাই ডাক্তার শফিকুর রহমান সাহেবকে আমি বলতে চাই, এই মুহূর্তে আপনি জামাত প্রধান হয়ে আবার ভারতকে গলা লাগাতে চাচ্ছেন। কোন ষড়যন্ত্রের সাথে আপনি এই কাজগুলি করতে চাচ্ছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস যারা জান দিলেন, যারা দেশের জন্য শহীদ হলেন, তিনি চাচ্ছেন দেশ গড়ার যে সুযোগ তারা আমাদেরকে দিয়ে গেছেন সেটি যদি আমরা এখন হাতছাড়া করি, তাহলে তো এই ধর্ম করেই তো আমাদের মরতে হবে। ধর্ম নিয়ে রাজনীতি করা আর ধর্মীয় রাজনীতি দুইটা এক বিষয় নয়, এটি আমাদের বুঝতে হবে। আর যারা এই ধর্মভিত্তিক আমাদের দেশের পার্টিগুলি যারা চাচ্ছেন যে তারা এই দেশের কর্তৃত্ব চালাবেন,
তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আপনারা সবাই মিলে দিন, তিনি কন্টিনিউ দেশকে আগে বাড়িয়ে নিক। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন, নইলে আমাদের সামনে এখনো বড় বড় বিপদ রয়ে গেছে। আল্লাহ আমাদের সবারই তৌফিক দান করুন, আমরা যেন এই শিক্ষিত ব্যক্তির সাথে একটু হলেও সাপোর্টে যাই।